হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিশা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম বাঁধাকপি রোলের রেসিপি। প্রথমে এখানে নিয়েছি অর্ধেক বাঁধাকপি। আপনার চাইলে একটা বাঁধাকপি নিয়ে তারপর আমি যেভাবে একটা করে পাতা নিয়েছি এভাবে আপনারা নিতে পারেন। আমার এখানে অর্ধেক বাঁধাকপি ছিল, আমি এর জন্য অর্ধেক বাঁধাকপির পাতাটা নিয়েছি। পর্যায়ে আমি বাঁধাকপির পাতা যে শক্ত সাইড সেটা আমি কেটে নেব। এভাবে আমি সবগুলো বাঁধাকপি শক্ত যে সাইডগুলো ছিল সেগুলো ফেলে দিলাম। এরপর যে আমি চুলা দিয়েছি, পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব যে পাতাকপি যে পাতাগুলো সেগুলো দিয়ে দেব। তারপর ওগুলোকে আমি 5 মিনিট জাল দিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। তারপর আমি একটা চালনিতে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। এরপর যে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। এরপর যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলাম দিয়ে দিব এখানে চিকেন। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপর গোলমরিচ লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। তারপর এখানে বাপানো বাঁধাকপি আমি দিয়েছি কুচি করে। তারপর দিয়ে দেবো আধা চামচের কম রসুন বাটা, আধা চামচের কম আদা বাটা দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিট। এ পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এখানে দিয়েছি আধা কাপের কম টমেটো কুচি। 1 কাপ নিয়েছি আমি বোনলেস চিকেন। তারপর এখানে নিয়েছি আমি আধা চামচ লবণ, আধা চামচের কম গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো, আধা চামচের কম মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। আমাকে 3-4 মিনিট আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ নিয়েছি সয়া সস। তারপর দিয়ে দেবো এখানে আমি আলু সিদ্ধ। আমি এখানে নিয়েছি 1 কাপ আলু। আমি আলুটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর যে আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এরপর যে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তৈরি হলো আমাদের বাঁধাকপি রোলের পুর। এরপর যে আমি এখানে 2টো ডিম ভেঙে নেব। তারপর দিয়ে দেবো 1 চিমটি লবণ। তারপর দিয়ে দেবো 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর আমি পুরটা এখানে একটা বাটিতে নিয়েছি। তারপর আমি যে পাতাগুলো বয়েল করেছিলাম সেগুলো নিয়েছি। তারপর ওগুলোকে আমি রোল বানিয়ে নেব। তারপর আমি সবগুলো রোল বানিয়ে নেব। দেখুন কত সুন্দর বাঁধাকপি রোল হয়েছে। আমি এ পর্যায়ে ডিমের মধ্যে বাঁধাকপি রোলটা দিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে তারপর আবারও ডিমের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে যে ব্রেড ক্রামটা নিয়েছি এটা আমি কিন্তু ঘরে বানিয়ে নিয়েছি। তারপর আবার ডিমের মধ্যে দিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে এগুলোকে ভালোভাবে কুট করে নেব। পর্যায়ে আমার যে ব্রেড ক্রামটা রেখেছিলাম প্লেটটা ছোটো হয়ে যাওয়াতে আমি প্লেটটা বদলে নেব। এভাবে আমি সবগুলো বাঁধাকপি রোলকে ব্রেড ক্রামে ডিমে দিয়ে তৈরি করে নেব। তারপর চুলায় একটা প্যান বসে হালকা তেলটা গরম করে রোলগুলো দিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব। তারপর একটু হাই ফ্লেম করে ভেজে নেব। আমার কিন্তু এ পর্যায়ে
ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এবার সবগুলো রোল আমি বানিয়ে নেব। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন আছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন।